আসসালামু আলাইকুম। বদ নজর থেকে বাঁচার দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদ নজর সত্য। সহিহ বুখারী 5329 নম্বর হাদিস। অর্থাৎ বদ নজরের কুপ্রভাব পড়ে, এটা অমূলক ভিত্তিহীন কোনো ধারণা নয়, এটা সত্য। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বদ নজরের খারাপ প্রভাব বাঁচতে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, কারণ তা সত্য। সুনানে ইবনে মাজা 3508 নম্বর হাদিস। তাই বদনজরকে ভিত্তিহীন মনে না করে এটা থেকে আত্মরক্ষার চেষ্টা করতে হবে। বদনজর থেকে বাঁচার দোয়া। সকাল সন্ধ্যায় 7 বার করে নিয়মিত এই দোয়া পাঠ করুন। অর্থাৎ আল্লাহ পরিপূর্ণ কালিমা দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টি অনদৃষ্টি থেকে আশ্রয় চাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতেন আর বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় করতেন। সহিহ বুখারী 3371 নম্বর হাদিস। সকাল ও সন্ধ্যায় 3 বার পাঠ করুন এই দোয়া। আমি শুরু করতেছি সেই আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবীর ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না, এবং তিনিই সর্বস্রষ্টা ও সর্বজ্ঞাত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার এই দোয়া পাঠ করবে, কিছুই তার অনিষ্ট করতে পারবে না। সুনানে তিরমিজি 3388 নম্বর হাদিস। এছাড়া সকাল সন্ধ্যায় 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়তে পারেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, সকালে ও সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়ুন। এই আমল প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। সুনানে তিরমিজি 3575 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়ের।